আল হাদিসের আলো, নারে তাকবীর। সকলে হাত নামায় আল্লাহ কবুল করুক, সকলে বলছে আমিন। আজকে এক কিসমের মানুষ আছে যাদের আল্লাহু আকবারের আওয়াজ ভালো লাগে না, কথা বলেন ঠিক কিনা? যাদের আল্লাহু আকবারের আওয়াজ ভালো লাগে না তাদের আমি বলতে চাই, যারা আল্লাহু আকবারের আওয়াজ পছন্দ করে না এই জমিনে তাদের থাকা শোভা পায় না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে থাকো, আল্লাহর জমিনে খাও, আল্লাহর দেওয়া চক্ষু দিয়ে দেখো, আল্লাহর দেওয়া পা দিয়ে জমিন ভ্রমণ করো। আর আল্লাহর আওয়াজ ভালো লাগে না, কার আওয়াজ ভালো লাগে? কথা বলেন। জীবনে দুনিয়ার বুকে এসেছেন যেদিন, কার আওয়াজ হয়েছে সেদিন? নামাজে প্রথম শব্দ কি? ইকামতের প্রথম শব্দ কি? জানাজার প্রথম শব্দ কি? সব ক্ষেত্রে যদি আল্লাহু আকবারের আওয়াজ হয়, মুসলমান জীবনে বেঁচে থাকবেন যতদিন একজনের আওয়াজ হবে, তার নামটা কি? জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। জীবনে যেখানে যান না কেন একজনের জিকির করবেন, তার নাম কি? আপনি খেতে কাজ করছেন, পেঁয়াজের খেতে কাজ করছেন, আর যে জমিতেই যান না কেন আল্লাহু আকবারের নামটা জপবেন। এই আল্লাহু আকবারের নাম ততদিন থাকবে, পদ্মা মেঘনা যমুনা প্রবাহমান থাকবে যতদিন, এদেশে ইসলাম থাকবে, আল্লাহু আকবার থাকবে ততদিন, কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহু আকবারের নাম মুছে ফেলতে চাইবে যারা, ফিরাউনের যে দশা হয়েছে, কারুনের যে দশা হয়েছে, নমরুদের যে দশা হয়েছে, সাজ্জাদের যে দশা হয়েছে, আবু জেহেলের যে দশা হয়েছে, ঠিক তাদের হবে, কথা বলেন ঠিক কিনা? আজকে মানুষের বাড়ির কুত্তার নামও আবু জেহেল রাখে না, আপনাদের এলাকায় রাখে না? কুত্তার নাম কি রাখে? আবু সুফিয়ান রাখে কি? কারুন রাখে? নমরুদ রাখে? ফেরাউন রাখে? রাখে না, রাখবেও না। কারণ যুগে যুগে কোরআন আর হাদিসের বিরোধিতা করেছে যারা, ইসলামের বিরোধিতা করেছে যারা, আল্লাহ পাক তাদেরকে ইতিহাসে এমন ভাবে রেখেছেন, মানুষের বাড়ির সর্বনিকৃষ্ট পশুর নামও তাদের নামের সঙ্গে ম্যাচিং করে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক সম্মানিত করেছেন যাদের, গাজী সালাউদ্দিন আইয়ুবীকে। আমরা তো গাজী সালাউদ্দিন আইয়ুবীর জাত, ওমরের জাত, ওসমানের জাত, আবু বকরের জাত, এই পর্যন্ত তাদের সাক্ষ্য আছে না নাই? যাই হোক, আমি সময় ওদিকে নেব না, প্রায় 11:30 পার হয়ে যাচ্ছে। লক্ষ্য করবেন যে কথা বলতেছিলাম, মনে আছে কি আপনাদের? হ্যাঁ, আল্লাহর নবী, বিশ্ব মানবতার নবী, নবীজির তেলাওয়াত শুনতে আবু জেহেল গেল। তৃতীয় দিন আবার একজনের সঙ্গে অপরজনের সঙ্গে দেখা হলো।